অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প। আপনার কাছে যেটা অসম্ভব মনে হয়, আল্লাহর কাছে সেটাও সম্ভব। আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন ভাই আমাদের কাছে ইমেলের মাধ্যমে লিখে পাঠিয়েছেন, আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। আবারও বলছি, আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, আমি একটা এডুকেশন রিলেটেড দোয়া কবুলের গল্প শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি তখন 2022 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আর তখন সারা দুনিয়ায় করোনা মহামারী চলতেছিল। করোনার কারণে আমাদের স্কুলটাও বন্ধ হয়ে যায়, আর এদিকে বাসাতেও বেশি একটা লেখাপড়া করতাম না। আল্লাহর রহমতে যখন করোনা কমতে শুরু করে, তখন আমাদের বোর্ড এক্সামের ডেট দিয়ে দেয়। দেখতে দেখতে বোর্ড এক্সাম সামনে চলে আসে, কিন্তু আমার প্রিপারেশন একদমই ভালো ছিল না। আলহামদুলিল্লাহ, বোর্ড এক্সাম শুরু হয়ে গেল। শুরুর দিকে কয়েকটা সাবজেক্ট পরীক্ষা ভালোই হতো। সমস্যাটা হয় তখন যখন ম্যাথ এক্সামের দিন আসে। আমি ম্যাথ আর ইংলিশে এমনিতেই দুর্বল ছিলাম। পরীক্ষার হলে স্যার আমার ওয়েব মার্কশিটটা নিয়ে নেন। আমার অনেকগুলো এমসিকিউ অ্যান্সার বাকি ছিল। ম্যাথ এক্সাম শেষ হওয়ার পর বাসায় এসে কান্না করি। লাইফে ফার্স্ট টাইম আমি এই পরীক্ষা দিয়ে কান্না করছিলাম। বাসায় অনেকে আশ্বাস দিল যে পরীক্ষায় পাশ করতে পারবা। ভাইয়া, ম্যাথ এক্সামের দিন যেখানে সৃজনশীল 5টা দেওয়ার কথা ছিল, সেখানে আমি 2টা অ্যান্সার করেছি। সত্যি আমি অনেক ভয়ে ছিলাম। এভাবে দেখতে দেখতে বোর্ড এক্সাম শেষ হয়ে যায়। মাসখানেক পর আমাদের এক্সামের রেজাল্ট দেবে। আমি তেমন কোনো কাজকর্ম করতাম না। তারপরে আমি দাওয়াতি কাজে বের হয়ে যাই। সেখানে বেশ কিছুদিন দাওয়াতে কাজ করি, মানে দিনের দাওয়াতে বের হয়ে গিয়েছিলেন। তারপর আমি যখন বাড়ি চলে আসবো, ওই দিন আমাদের এসএসসি রেজাল্টের ফল প্রকাশিত হয়। আমি অনেক দোয়া করতাম, কান্নাকাটি করতাম, যেন আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেন। বাড়িতে আম্মার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছিলাম। আম্মা বলছিল আল্লাহ তাআলা আমার এই পরিশ্রম বিফলে যাইতে দিবেন না। আলহামদুলিল্লাহ, আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হই ভালোভাবে। ম্যাথ সাবজেক্টে পাশ করি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই ছিল আমার দোয়া কবুলের গল্প। ভালো লাগলে আপনার ইসলামিক মোটিভেশনাল স্পিচ এই চ্যানেলে গল্পটা শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই দোয়া কবুলের গল্পটা অনেক সুন্দর একটা দোয়া কবুলের গল্প ছিল, যার কারণে আমি প্রথমের দিকেই বলেছি যে আপনার কাছে যেটা অসম্ভব মনে হবে, আল্লাহর কাছে সেটাও সম্ভব। তাই কোনো কিছু যদি অসম্ভব মনে হয়, তাহলে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করে দোয়া করবেন এবং আল্লাহর উপরে ভরসা করবেন, সুধারণা রাখবেন। দেখবেন আল্লাহ তাআলা সেই কাজটাকে খুব সহজ করে দেবেন এবং সেই কাজটাকে আপনার জন্য সম্ভব করে দেবেন।